উপদেষ্টা মণ্ডলী যে কথা বলেছেন আমরা তো সেটা ঘোরতর আপত্তি জানাচ্ছি যে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কোনো কাজ করার প্রয়োজন নেই। আমরা দীর্ঘদিন কষ্ট করেছি, আরও হয়তো আমরা কিছুদিন কষ্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি সম্মিলিত একটি পরিকল্পনার মাধ্যমে তিস্তা নদী শাসন করা হোক, খনন করা হোক এবং তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করা হোক। আপনারা এটাও জানেন যে দীর্ঘদিন যাবৎ আমরা তিস্তা নদীর পানির বৈষম্যর শিকার হয়েছি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো তিস্তার পানির দাবির জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু পতিত সরকার নতজানু পররাষ্ট্র নীতির কারণে সে এই রংপুর অঞ্চলের মানুষের এই জন আকাঙ্ক্ষার এই দাবিটি প্রতি কোনো গুরুত্ব দেননি। বরং আমরা দেখেছি যখন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যান, প্রিয় সাংবাদিক বৃন্দ তাকে যখন জিজ্ঞাসা করে যে তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হবে কিনা, প্রতিবারই উনি আশ্বাস দিয়েছেন, কিন্তু 16 বছর উনি তিস্তার পানির চুক্তি স্বাক্ষর করতে পারেনি। বরং পক্ষান্তরে আমরা যেটা জানি, মোদী সরকার হয়তো বলেছে যে তিস্তার পানি নেবেন না ক্ষমতায় থাকবেন। উনি ক্ষমতাটাকে প্রাধান্য দিয়েছেন, যার কারণে তিস্তার চুক্তি স্বাক্ষর সম্ভব হয়নি। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জেলা স্কুলের মাঠে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এটাও আপনারা জানেন যে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র চীন একটি সমীক্ষা করেছিল 2016 সালে। সেই সমীক্ষার ভিত্তিতে ওনারা একটি নকশাও প্রণয়ন করেছিলেন। সেই নকশার ভিতরে ছিল তিস্তা যে প্রশস্ত হয়েছে 8 থেকে 8.5 কিলোমিটার, এটাকে কমিয়ে ওরা 1.5 কিলোমিটারে নিয়ে আসবেন। দুই দিকে প্রশস্ত রাস্তা তৈরি করবেন, গাইড বাঁধ দিয়ে দিবেন, স্যাটেলাইট শহর করবেন, ইকোনমিক্যাল জোন করবেন, হাউজিং করবেন এবং পর্যটনের ব্যবস্থা করবেন। রংপুরের মানুষ আশাবাদী হয়ে উঠেছিল যে এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়, যে তিস্তা একসময় প্রবত্ত ছিল, বহমান ছিল, পানির অভাবে যে তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। তিস্তার করাল গ্রাসে রংপুরের 5টি জেলার মানুষ আজকে গৃহহীন, ঘরহীন, সংসার ভেঙে তছনছ হয়েছে। এলাকার মানুষ তাদের হয়তো একটি জীবন রক্ষার এই প্রকল্পটি বাস্তবায়ন হবে, কিন্তু সেই সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা যেটা জানি যে ভারতের আপত্তির কারণে সে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা এখন মনে করি একটি মুক্ত বাংলাদেশ, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এখন কথা বলার স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। রংপুরের মানুষ জেগে উঠেছে, তারা দুটি দাবিকে সামনে রেখে এগিয়ে যেতে চায়। একটি হলো তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই এবং তিস্তা মহাপরিকল্পনাটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। সে কারণে আমরা আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার যে কর্মসূচি দিয়েছি, এখানে রংপুর, বৃহত্তর রংপুরের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধা 5টি জেলার 11টি স্থানে 17 তারিখ দিন এবং রাত, 18 তারিখ দিন এবং রাত পর্যন্ত আমরা লক্ষ মানুষের সমাগম করার চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে জনগণের মধ্যে যথেষ্ট সাড়া আমরা লক্ষ্য করছি, কারণ এই দাবিটি হচ্ছে জন আকাঙ্ক্ষার দাবি, এটি রংপুরের বাঁচামরার দাবি, এটি আমাদের প্রাণের দাবি। সে কারণে আমি আমাদের প্রিয় সংবাদকর্মী ভাইদেরকে আহ্বান করব, আমাদের এই দাবির সঙ্গে আপনারা সোচ্চার হন, আপনারা এই খবরগুলো পরিবেশন করুন এবং সারা জাতিকে না সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই আমরা যে এই বৈষম্য শিকার হয়েছে রংপুর বারংবার। সেই বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে আমরা রংপুরের উন্নয়নের নেতৃত্ব দিতে চাই। রংপুরকে যদি আমরা একটি সমৃদ্ধিশালী এলাকা হিসেবে তৈরি করতে চাই, তাহলে তিস্তা মহাপরিকল্পনার কোনো বিকল্প নেই। আর আমরা এটাও জানি যে রংপুর হচ্ছে সবচেয়ে কৃষি দিক থেকে কৃষি ভাণ্ডার হিসেবে পরিচিত, অথচ রংপুরের মানুষ আজকে বেকার, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। যদি তিস্তা ঘিরে যদি শিল্প কারখানা, ইকোনমিক্যাল জোন তৈরি হয়, তাহলে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এখানে তৈরি হবে। রংপুর হবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধিশালী এলাকা। আমরা সেই দাবিটাকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা এবার আমাদের নতুন স্লোগান দিয়েছি, জাগো ভাই তিস্তা বাঁচাই। এই আন্দোলনে আপনারা সবাই শরীক থাকবেন, আমাদের এই বিষয়গুলো প্রচারণায় আনবেন। আমি আশা রাখি যে রংপুরের মানুষের দীর্ঘদিনের এই বঞ্চিত হাহাকার, এখান থেকে রংপুরের মানুষ আমরা বাঁচতে চাই। আমাদের প্রাণের দাবি এই তিস্তা মহাপরিকল্পনা যাতে অবিলম্বে বাস্তবায়ন করা হয়। সাম্প্রতিক সময় সরকারের 2জন উপদেষ্টা তিস্তা পাড়ে এসেছিলেন। একজন উপদেষ্টা বলেছিলেন
যে এই বছরে ওনারা কিছু কাজ করতে চান, এটাতে আমাদের আপত্তি রয়েছে। আপত্তি রয়েছে এ কারণে, বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কাজ করে জনগণের ট্যাক্সের টাকা অপচয় করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি যে আমরা অনেক কষ্ট স্বীকার করেছি, দীর্ঘদিন অপেক্ষা করেছি, যদি একটু বিলম্ব হয় তারপরও আমরা চাই যে সম্মিলিতভাবে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে যাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়। আমরা যুগে যুগে জানি যে আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হয় না। আমরা দাবি করে যাচ্ছি, 17-18 তারিখ আমরা কর্মসূচি দিয়েছি। এতে যদি সরকারের এই দাবির প্রতি সংহতি প্রকাশ না করে আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।